আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে এবার 2025 জুলাইয়ের একটা যশোর ট্যুরের ভিডিও। কিছু ক্লিপ ছিল একসাথে করে শেয়ার করছি। যশোর যাচ্ছিলাম আমরা ঈদের কিছুদিন পর। সেদিন আকাশ ভালোই মেঘলা ছিল, বৃষ্টি হবে হবে ভাবছিল ঢাকায়। শান্ত ছিল ওয়েদার, গরম অত ছিল না। আমরা যাচ্ছিলাম ইউএস বাংলায়, যশোরে ইউএস বাংলায় করে যাব, বা ইউএস বাংলাতেই আসব। এটা আমার মেয়ে, ও অনেক দিন পর যাচ্ছে দাদু বাড়ি। খুব এক্সাইটেড ছিল দাদু বাড়ি যাওয়ার জন্য, দাদুর সাথে দেখা করার জন্য। তারপরে আমরা বাসে করে গিয়ে ফ্লাইটে উঠলাম। ফ্লাইটে ওঠার পর আমার মেয়ে আর ওর বাবা বসেছে এক সিটে, আমরা আরেক পাশে বসেছি, আমি আমার ছোটো মেয়ে। আমরা দুইজনই গল্প করছিলাম, গল্প করতে করতে যাচ্ছি। ও ভয় পায় না, আমার বড় মেয়ে একটু ভয় পায়। টেক অফের সময়, ল্যান্ডিংয়ের সময় একটু ভয় লাগে ওর, আমারও একটু ভয় লাগে। তারপরে আকাশে উড়ে গেল কিছুক্ষণের মধ্যেই, দেখতে দেখতেই। তারপরে আকাশে মিনিটসের মতোই হয়, খুব বেশি সময় লাগে না। আমার বড় মেয়ের আবার পরীক্ষা ছিল, ও একটু পড়ার চেষ্টা করছিল যাতে ভয় কম পায়, ভয় না পাওয়ার জন্য আর কি, বিজি থাকা কোনো কিছু নিয়ে। যাই হোক, এই করতে করতে খাবার দিল, টুকটাক স্ন্যাক্স দিল, ওগুলো খেতে খেতেই আমাদের মোটামুটি নামার আবার সময় হয়ে গিয়েছে। তো ওইখানে আমরা যাওয়ার পরেই সেদিনই আবার গেলাম একটু শহরের দিকে। ফ্লাইট থেকে নেমেই ভাবলাম একটু শহরের দিকে ঘুরে আসি। ওই শহরের দিকে ঘুরতে যাওয়ার সময়কার এই রাস্তাটা, এয়ারপোর্ট থেকে শহরের দিকে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। আর যেহেতু এখানে বৃষ্টি হয়েছে ভালোই, সব সবুজ হয়েছিল, ভাল লাগছে দেখতে খুব। আমরা আজকে হচ্ছে একটু শহরে ঘুরবো, কিছুক্ষণ ঘোরাঘুরির পরে হয়তো আবার ব্যাক করব। যেহেতু আমাদের অনেক দিন পর পর যাওয়া হয়, বছরে একবার বা 2 বছরে একবার যাওয়া হয়। অনেক দিন পর পর দেখতে ভালোই লাগে, নতুন নতুন লাগে, কিছুটা ভালোই লাগে আসলে। সবসময় তো আর যাওয়া হয় না, করে গেলে, বিশেষ করে শীতের সিজনে যে গেলে খুব ভাল লাগে। গরমে যেহেতু কষ্ট হয়, আমরা গরম সহ্য করতে পারি না খুব একটা কেউ, এর জন্য আমরা শীতেই প্রেফার করি, কিন্তু সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না। তো যাচ্ছি অটোতে করে আমরা। এটা পাশে একটা শিশু পার্ক ছিল, যশোর এয়ারপোর্টেই একটা পাশে শিশু পার্ক বলবো নাকি পার্ক আর কি, বড়রাও যে যায়, বাচ্চাদেরও বেশ কিছু অ্যাক্টিভিটিস হয় দেখলাম। ভালোই লাগলো, পার্কটাও সুন্দর। আমরা বাহির থেকে দেখেছি, আর আমার মেয়ে যেতে যেতে গল্প করছে, ওকে থামানোই যায় না। এটা হচ্ছে পার্কের ভিতরের ভিউটা। পরে আমরা একদিন গিয়েছিলাম, কিন্তু সেদিনও বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি, কোনো রাইডেই আমার মেয়েরা উঠতে পারেনি। আমরা জাস্ট ঘুরে দেখে চলে আসছি। ওরা অবশ্য বৃষ্টির জন্য টিকিটই দিচ্ছিল না, কিন্তু আমরা যখন শুনলো দূর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি, চলে যাব, তখন দিল আর কি। যাই হোক, ওটা এসে পার্ক থেকে আসার পরে আমরা রেস্ট হাউসে ছিলাম, থাকার পরে রাতে খাওয়ার জন্য আবার বের হই, শহরের দিকে আসি। এটা যশোর শহরে একটা রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম, গিয়ে ওইখানে কাবাব, স্যুপ, বিভিন্ন খাবার ভালোই ছিল, খারাপ না। যশোরে এটাতে আমরা যাইনি কখনো, নতুন রেস্টুরেন্টটা নতুন হয়েছে। আর আমরা এখন যাচ্ছি রেস্ট হাউসে। আমাদের রেস্ট হাউসটা এয়ারপোর্টের ভিতরেই ছিল, সুন্দর গুছানো, ভাল লাগছিল। এই তো আমরা এসে পড়েছি। এটা হচ্ছে নেক্সট ডের ক্লিপ। নেক্সট ডেতে আমরা আবার যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি যশোরে, ঝিকরগাছাতে। যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম, ভাল লাগে, বারবারই যেতে ইচ্ছে করে এই রাস্তা দিয়ে। এরকম করে মোটামুটি আমরা 2-3 দিন ছিলাম, প্রত্যেক দিনই সকালের দিকে গিয়েছি, আবার সন্ধ্যা বিকেলের মধ্যে ব্যাক করেছি রেস্ট হাউসে এয়ারপোর্টে।
ভালোই লেগেছে, খারাপ না। এটা হচ্ছে যেদিন আমরা চলে আসব সেদিনকার ক্লিপ। এদিন আমরা ঢাকায় চলে আসব। আমরা এয়ারপোর্টে চলে আসি অন টাইমে, কিন্তু এসে শুনে ফ্লাইট ডিলে, ওয়েদার খারাপ, ফ্লাইট ডিলে হবে। আমরা বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। এটা দোতলায় একটা নতুন হয়েছে বসার জন্য জায়গা। তো আসার সময় ফ্লাইট অনেক দিলে, লাস্টে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে সবাইকে ছাতা দিয়েছে, বড় বড় ছাতা, ভালো লাগছিল। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। ইউএস বাংলায় অনেকবার আসা যাওয়া করেছি, এটা ফার্স্ট টাইম এরকম বৃষ্টিতে ছাতা নিয়ে আসছি। ভাল লেগেছে, খুব ভালো।